জয়পুরহাট পেপার পত্রিকায় বাংলাদেশে 1 নম্বর স্ট্যান্ডে এসেছে। জয়পুরহাটের চাইতে বড় নেশা আর কোথাও কোনো জেলায় এত ব্যবহৃত হয় না যত ব্যবহার হয় আপনাদের জয়পুরহাটে। যুব সমাজের চরিত্র নষ্ট, পড়ার নামে এরা কিচ্ছু জানে না। দেখা যায় যে সিলেবাসের মধ্যে যেই পড়া দিবে সেই পড়া প্রেম প্রীতি ছাড়া কিছুই নাই। কিংবা দেখা যায় যে পড়ার মধ্যে যে সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাসের মধ্যে 32 নম্বর বাড়ি, 33 নম্বর রোড, 34 নম্বর ধানমন্ডি, 35 নম্বর হোকা কেমনে খাইতো সেটাই ছবির মধ্যে দিয়ে যুব সমাজের চরিত্র তারা নষ্ট করছে। কথা বলেন ঠিক না ব্যাটি? এদের কোনো দোষ নাই, দোষ হচ্ছে তাদের যারা ক্ষমতার মসনদে বসে দীপমণি বেয়াদব হাঁটুর উপরে কাপড় তুলে শিক্ষামন্ত্রী সেজেছে, সমুদ্রী পার ভ্রমণ করে বলতেছে জাতি দেখো আমি সমুদ্রী পার ভ্রমণ করার জন্য এসেছি। মেয়ে মানুষ কে শিক্ষামন্ত্রী বানাইলো? এই সমস্ত বেয়াদবগুলির জন্য আমার যুব সমাজের সামনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا حبيبنا وطبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله সকলে মহব্বতের সঙ্গে পড়ব। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতারা এসে চায় ধ্বংসের হুকুম, রহমাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। হে আল্লাহ ক্ষমা কর হে তায়েফবাসী,
ওরা বুঝেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবু কেন এক নাও হে মুসলমান এক হও করি আহ্বান ঠিক কিনা বলেন বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক মসজিদ আকসা এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক তবু কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান একটাই জীবন আর মৃত্যু যে একটাই এক সাথে মিলে মিশে ইসলাম একটাই তবু কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান আমরা পড়ছি আমিন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করার সুযোগ দান করায় দেয় পড়ছি আমিন ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার অন্তর্গত জয়পুরহাট থানাধীন ফরিদপুর পাগলাপীর মাজার ঈদগাহ ময়দান বাৎসরিক দোয়া ও ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান পেশ ইমাম ফরিদপুর বড় জামে মসজিদ সহসভাপতি করছেন আলহাজ মোহাম্মদ জহুরুল ইসলাম আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি এবং সহসভাপতি যিনারা আছেন যে সম্মান আল্লাহ তাআলা তেনাদের দিয়েছেন মওত পর্যন্ত যেন এই সম্মান নিয়ে কবরে যেতে পারে আল্লাহ তাদেরকে কবুল করে নেন পড়ছে আমিন আজকের এই মাহফিলের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান সাইদ আমির জয়পুরহাট জেলা শাখা বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ তাআলা ভাইজানকে জনকল্যাণের স্বার্থে কবুল করে নেন দিনের জন্য যে আঞ্জাম দিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলা তেনাদের এই আঞ্জামে বারাকা দান করেন পড়ছে আমিন আরো রয়েছেন আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন জনাব মোহাম্মদ শাহ আলম জনাব মোহাম্মদ আলী আল্লাহ তাআলা ভাইজানদেরকে কবুল করে নেন আরো রয়েছেন আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম যিনারা এত সুন্দরভাবে মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন বিশেষ করে হাফেজ মাওলানা মোহাম্মদ মনুর ইসলাম জয়পুরহাট আমার পাশেই বসা আছেন চমৎকার পূর্ণ সুরলা কণ্ঠে মধুমাখা কণ্ঠে আলোচনা করেন আল্লাহ তাআলা ভাইজানের এই কণ্ঠকে গোটা বাংলাদেশ ব্যাপী পৌঁছানোর দান করুন আল্লাহ সুযোগ ব্যবস্থা দান করায় দেয় পড়ছে আমিন আরো আলোচনা করেছেন আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ ও মুকাররমা উলামা আমার সামনে উপস্থিত বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত আসাতিজা সম্মানিত শিক্ষক মণ্ডলী আমার সামনে উপস্থিত আমার অতি কাছের অতি নিকটের অতি মহব্বতের হৃদয়ের গহীনে যাদের স্থান মনের মণিকুঠায় যাদের জায়গা হিরোক্ষণ্য চাঁদের সৌন্দর্যকে হার মানিয়ে দেয় তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনের সেপেহে সালারের দায়িত্ব ভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারেক বিন জাহাদ মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুমাল্লাহর উত্তরসূরি আমার দিনদার ইমানদার পরহেজগার ফরিদপুরের যুবক ভাইরা সেরে তাজ মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধেয় ভাইজন মুরব্বী বাবারা স্নেহের কচিকাচা তালিবুল ইলম ছাত্র ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার ইমানদার পরহেজগার মুসলিমা মুমিনা মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে আমার আপনার মতো অযোগ্য গুনাহগার নালায়েককে পছন্দ করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতি বাগানে উলামায়ে কিরামের মজলিসে তথা তাফসীরুল কোরআনের মাহফিলে বা ওয়াত বা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার সুযোগ দান করে দিয়েছেন। এজন্য আমরা সকলে খুশি না নারাজ? কম না বেশি? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পড়ছি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই দোয়াটি লেখা আছে, ইবনে মাদহাহ শরীফের হাদিস। কোন এক ব্যক্তি এই কালেমাটি পাঠ করলো, প্রতিমধ্যে ফেরেশতারা এসে বান্দার আমলনামায় সওয়াব লিখবেন, কিন্তু ফেরেশতারা ভেবে পাচ্ছেন না তার আমলনামায় কতগুলি সওয়াব লিখবে। সুবহানাল্লাহ বললেন না? ফেরেশতারা তখন আল্লাহর কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ আপনার কোন এক গোলাম এই দোয়া পাঠ করেছে, এর বদৌলতে আমরা তার আমলনামায় কতগুলি সওয়াব দেব। আল্লাহ বললেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে তাই বলে তোমরা সওয়াব দিতে দ্বিধাবোধ করছো? আল্লাহ সব কিছুর খবর রাখেন কি রাখেন না বলেন? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরে কি পোষণ হয় না হয় সব কিছুর খবর রাখেন তিনি একজন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? ওই আল্লাহ বান্দার প্রশংসা শুনতে ভালোবাসেন, এজন্য আল্লাহ নিজেই বারবার শুনতে চান, বান্দার এই শুকর আদায় করার কথা শুনতে চান। আল্লাহ বললেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে? ফেরেশতারা তখন বললেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আপনার গোলাম এই দোয়া পাঠ করেছে। আল্লাহ বললেন, তোমরা ওই দোয়াটাই তুলে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমি যখন আমার গোলামের সঙ্গে সাক্ষাৎ করব, আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে এই দোয়ার পুরস্কার বান্দার আমলনামায় দিয়ে দেব। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শুনে না শোনেন কে? কেউ যেটা বুঝতে পারে না সব বোঝেন তিনি একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম গুনাহ করেছো, কত গুনাহ, দরজা বন্ধ জানালা বন্ধ, কেউ দেখে নাই কেউ জানে না, তুমি গুনাহ করেছো আমি জানি তুমি জানো, আবার দরজা জানলা বন্ধ করে চুপিসারে আমার কাছে মাপ চেয়ে দাও। তোমার রব এত দয়াবান, তুমি মাপ চাইলে তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কর ভাইজান। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফ নেওয়ার জন্য কিভাবে গুনাহ মাফ নেবেন বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব দোয়া শিখিয়ে দিলেন আর বললেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাফ চাওয়ার বলো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দাক্কাতাও ওয়া জিল্লাতাও ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আয় আল্লাহ আমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেন, আমার ছোট গুনাহ বড় গুনাহ, আগের গুনাহ পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ গোপনীয় গুনাহ, এত গুনাহ করেছো গোলাম আমার কাছে মাফ চাও, তওবা করো। তওবার মতো তওবা পড়লে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেব। আমরা যেন জীবনের গুনাহ খাতাগুলি মাফ চেয়ে নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ আমাদের কবুল করে নেন। পড়ছি আমিন। যেনাদের আন্তরিকতার বদৌলতে অক্লান্ত প্রচেষ্টার ফল যে যুব সমাজ আজকে এত কষ্ট করেছেন, জান্নাতি বাগানের ব্যবস্থা করে দিয়েছেন, সবসময় যোগাযোগ রাখতেন শামীম ভাই কিংবা শামীম ভাইয়ের সহপাঠী ভাইরা, যুবক ভাইরা, যেনারা এত কষ্ট করে জান্নাতি বাগান আমাদের উপহার দিয়েছেন, তেনাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নেই? আমরা কি দোয়া করতে পারি? দোয়া করতে পারি এটাই, আল্লাহ তাআলা যেন ভাইজানদের এবং তেনার পরিবার পরিজন যেনারা আছেন প্রত্যেকের পরিবারকে আল্লাহ তাআলা যেন জীবনের গুনাহ খাতাগুলি সব মাফ করে দেন। পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, আজকে এই মাহফিলের এত সুন্দর আঞ্জাম করা হয়েছে, এই ফরিদপুরবাসী দেখে দিয়েছে
যে এই ফরিদপুরবাসী কতটা কোরআনকে মহব্বত করেন, ঠিক কিনা বলেন? কিন্তু পার্শ্ববর্তী রাস্তায় দেখা যায় বিভিন্ন দোকানে আড্ডা দেয় এখন অনেক ভাই। আল্লাহ না করুন ভাইজান, এত সুন্দর জান্নাতি বাগানের আয়োজন করে আপনাকে ডাকা হচ্ছে, আগামীকালের সূর্য কত যুবক আছে যে হারিয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? তার দুইটি চোখ সূর্যের আলো দেখতে পাবে না। এখানে অনেক মানুষ আছে, কে কোন সময় কার মৃত্যু হবে কেউ বলতে পারবো না। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কোন সময় মালাকুল মউত এসে অ্যাটাক করে বসে, আপনার দুনিয়ার বাহাদুরি সব শেষ। কোন কাজে ব্যয় করলেন আপনি, আপনার জীবন অতিবাহিত করলেন কোথায়, আল্লাহ হিসাব চাইবেন। সুতরাং যেনাদের কানে এই মাইকের আওয়াজ যাচ্ছে, আমি আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কিছুক্ষণের জন্য হইলো এই মাহফিলে এসে মাহফিলটাকে ধন্য করেন। কিছুক্ষণ কোরআন হাদিসের কথা শুনে প্রয়োজনীয় কাজ যদি লাগে আবার যাবেন, আবার আসবেন, ভালো লাগবে। কিন্তু এই মাহফিল থেকে বঞ্চিত হবেন না। না জানি আল্লাহ না করুন এমন মাহফিল আপনার জীবনে কপালে আর নাও জুটতে পারে। আল্লাহ তাআলা আমার ভাইজানদেরকে কবুল করে নেন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, আজকে মানুষ কোরআন থেকে দূরে। কোরআন তার ব্যক্তিত্ব জীবনে নাই, সমাজ জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই, পারিবারিক জীবনে নাই। এজন্যই মানুষদের মুসলমান নাম পরিচয় আছে, কিন্তু মুসলমানের অধপতন, নির্যাতন, মার খাওয়া, এই জন্যই সবচাইতে বেশি কথা বলেন, ঠিক কিনা? আজকে যদি কোরআনটাকে তার ব্যক্তিত্ব জীবনে রেখে দিত, কোরআন যদি তার পারিবারিক জীবনে রাখতো, ওই যুবক এই আওয়াজ শোনার পর আর ঘরে বসে থাকতে পারতো না, সে দৌড় দিয়ে সে মাহফিলে শামিল হতো। কেননা মুমিনের হৃদয়ে এই কোরআন বাঁধা থাকে, গাঁথানো থাকে। যারা যখনই আল্লাহ এবং রাসূলের কথা শুনে দুনিয়াবি সব কাজকর্ম ফেলে রেখে সেখানে তারা হাজির হয়ে যায়। তো এই জন্য আমি বলবো, যেনারা এসেছেন আল্লাহ তাআলা প্রত্যেককে কোরআনের পাগল হিসাবে, কোরআনের মহব্বত হিসাবে আল্লাহ কবুল করে নেন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা আমার, আজকে অনেক মুসলমান নাম পরিচয় দেয়, কিন্তু কোরআন কয় পারা, কোরআন যে কয়টি সূরা আছে এটা বলতে পারে না, কিংবা কোরআনের পারা কয়টি এটাও জানে না। এমন যুবক পোলাপান মুসলমান পরিচয় নাম দেয়, এমন পোলাপান আমাদের সমাজে আছে না নেই? দেখবেন আপনাদের এই যে পাশে ভাতশাইল বাজারে দুইজন যুবক, মুসলমান যুবক, চায়ের ক্যান্টিনে বসে চা খাচ্ছেন। একজন আর একজনকে বলতেছেন, এই চা খায়, আর বলে, তুই জানিস তোদের জয়পুরহাটে মাদ্রাসায় যে বড় জোর কয় পাড়ার হাফেজ আসছে? 10 পাড়া, 20 পাড়া, 30 পাড়া, এর ঊর্ধ্বে তো তুই আর হাফেজ খুঁজে পাবি না। তুই এখান থেকে বগুড়া জামিল মাদ্রাসায় গিয়ে দেখ, সেখানে যাবি 50 পাড়া, 70 পাড়া পর্যন্ত কোরআনের হাফেজ আছে। আফসোস, মুসলমানের সন্তান কোরআন কয় পারা জানে না, এমন কপাল পোড়া মুসলমান আমাদের সমাজে আছে না নাই? দেখবেন রহরহ আছে, কিন্তু কোরআন মহাব্বত করে না, কোরআনকে ভালোবাসে না, বুঝার চেষ্টাও করে না, ডাকলেও কান অন্যদিকে দিয়ে চলে যায়। এমন হতভাগ্য কপাল পোড়া মুসলমান নামধারী অনেক রয়েছে। আবার অনেক মুসলমানও আছে বিশ্বনবীর পরিচয় দিতে পারে না, এমন মুসলমান আছে না নাই? আপনাদের এলাকায় তাবলীগ জামাতের লোকজন আসে না? আসে। তেনারা মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন নামাজে। গ্রামে গঞ্জে এসেছে, ফরিদপুরে এরকম একটি গ্রামে এসেছেন তাবলীগ জামাতের লোকজন। আসার পরে তেনারা ফজরের নামাজের পর বের হয়েছেন, মানুষকে দাওয়াত দিয়ে মসজিদমুখী, আল্লাহ ভীরু করার জন্য চেষ্টা চালাচ্ছেন। তো এক শ্রেণীর মানুষ আছে, তাবলীগ জামাতের লোকজন দেখলে পরে একজন আর একজনের ঠেলা দেয়, কয় ভাগ, কয় কেন? না ভাগলে তোরে ধইরা মসজিদে নিয়ে যাও। এরকম লোকও আছে। তো একজন মুরব্বী, বয়োজ্যেষ্ঠ দাড়ি পাকা মুরব্বী কেরাম, তিনি ফজরের নামাজ না পড়ে কাঁধে কোদাল নিয়ে জমিনে যায় খনন করতে। মুরব্বী চাচার সঙ্গে দেখা গেল, চাচা যান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত শান্তি আপনার উপরে বর্ষিত হোক। মুরব্বী চাচা সালামের জবাব দেয়, আলাইকুম সালাম, মানে তোমার উপরে গজব বর্ষিত হোক। যাক, সালামের পর বসে, চাচা যান, কই যান? কয় জমিনে যাই খনন করতে। বাপজান ফজরের নামাজ পড়েছেন? কয় না, পড়া হয় নাই। বাপজান নামাজ পড়বেন না? কয় পড়তে হবে। দিনের নবী কত কষ্ট করেছেন ইসলামের জন্য, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে কত কষ্ট করেছেন। মুরব্বী চাচা, আপনি সেই নবীর মহব্বত আপনার অন্তরে নাই? কয় আছে। কথায় কথায় এসে যায়, চাচা যান বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? মুরব্বী চাচা বলে, বাপজান আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে? আগে তো শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল আব্দুল কাদের জিলানী, এখন নতুন করে যে কে নবীতে নিযুক্ত হলাম বলতে পারবো না বাপ। আফসোস, হাসির খোরাকের জন্য বলি নাই, দুঃখ লাগে মুসলমান হয়ে বিশ্ব নবীর পরিচয় দিতে পারে না, এমন নির্বোধ নালায়েক মুসলমান আমাদের সমাজে আছে না নাই? অথচ কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে,
বিশ্বনবীর ছবি দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুনু হাদার রাজুল, এই লোকটির চেনো, যদি ইমানদার হয় বলে দিবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে হায়াতা লা আদরি, আমি চিনি না ইনি কে, আমি কিছুই জানি না। কিংবা বলে দিবে এটা আমার অমুক নেতা টাকলা মুরাদ, কিংবা বলবে এটা ওই নেতা মমতাজ, যে মানুষকে মা মেয়ে একসঙ্গে স্টেজে উঠে মনোরঞ্জন করে টাকা উপার্জন করত, এমন নেতা। কেননা দুনিয়ার জমিনে বিশ্বনবীর মহব্বত তার কলিজায় ছিল না, মরার পরে বিশ্বনবীর নাম তার মুখে উচ্চারিত হবে। এজন্য যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত, ঠিক কিনা বলেন? আপনার মহব্বত যদি আল্লাহ ওয়ালার সঙ্গে থাকে, আল্লাহ আপনাকে প্রোটেকশন দিবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার মহব্বত এমন এক বাজে মানুষের সঙ্গে, পশ্চিম দিকে কোনোদিন আচার খেয়ে পড়ে না, মানুষকে ভালো কাজের আঞ্জাম দেয় না, সব সময় গুনাহের কাজে লিপ্ত থাকে, এমন মানুষের সঙ্গে মহব্বত করলে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর বানায় দিবেন কি আল্লাহ। এই জন্য আমাদের মহব্বত থাকবে আল্লাহ এবং রসুলদের সঙ্গে, আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে, ঠিক কিনা বলেন? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম এই কোরআন ব্যক্তিত্ব জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জীবনে কোরআন লাগায় দেন। আপনার জীবনটা কোরআন ম্যাপিক অতিবাহিত করুন, দেখবেন আপনার জীবন আল্লাহ তাআলা এমন মূল্যবান বানায় দিবেন, দুনিয়ার সব সম্পত্তি একত্রিত করলেও আপনার জীবনের চাইতে মূল্যবান হতে পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা আমার, যারা কোরআন পড়তে পারে না, এমন বৃদ্ধ বাবা আছেন এখানে বসে, অনেকেই কোরআন পড়তে পারেন না, মনে আফসোস লাগে। তার পাশে যখন একটা ছোট্ট বাচ্চা কোরআন পড়ে, সেই বয়োজ্যেষ্ঠ মুরব্বী আফসোস করে, আমি যদি একটু কোরআন পড়তে পারতাম। এরকম আফসোস হয় কি হয় না বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বললেন, কোরআন পড়তে পারো না, আফসোস করতেছো কোরআন পড়তে পারো না, তাদের জন্য একটি খুশ খবর হচ্ছে, সকাল সন্ধ্যায় কোরআনের পৃষ্ঠাটা উল্টে যাবে, শাহাদাত আঙ্গুল দিবে, এভাবে নিবা, আর এই আয়াতের উপর দিয়ে হাত চালিয়ে যাবে, আর বলবে এটা আমার আল্লাহর কথা, এই যে আমার আল্লাহ বলেছেন, এখানে আমার আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পড়তে পারো না তো কি হয়েছে, বিশ্বাস এনেছো কোরআনের উপরে, আয়াতের উপরে, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বিশেষ বিশেষ সূরা দান করে দিলেন। কোন গোলাম যদি সূরা ফাতিহা একবার পড়ে, 10 পারা অর্ধেক কোরআন পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সূরা ইখলাস যদি কোন গোলাম একবার পড়ে, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, 7টা আয়াত কারিমা আমি আপনাকে দান করেছি, সেই সাথেই বিশাল কোরআনটা আমি আপনাকে দান করেছি। কেউ যদি 7টা আয়াতের ব্যাখ্যা করে, 30 পারা কোরআন হয়ে যায়। আল্লাহু আকবার। আবার পুরা কোরআনটারে কনসাইজ করলে পরে সূরা ফাতিহা হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক, কোরআনের কি অর্ধেক আপনি সূরা ফাতিহা পড়বেন না, নামাজ কবুল হবে না। তবে সূরা ফাতিহা ছাড়া আমরা একটা নামাজ পড়ে থাকি, সেটি কোন নামাজ বলেন তো? জানাজার নামাজ। তাও আবার 3 ইমাম পড়েন না, না পড়ুন, কিন্তু আমাদের ইমাম, আমরা বাংলাদেশে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলাকের লোক যারা, আমরা, আমাদের ইমাম দলিল দিয়েছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়েন, এর ভিতরে সূরা ফাতিহার কোনো শর্ত। আর অন্যান্য ইমাম গণনা বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই কবুল হবে। সুতরাং আমাদের মাঝে ইখতিলাফ ছিল, আছে, থাকবে, কিয়ামত অবধি পর্যন্ত গড়বে। তাই বলে মুসলমানরা বিভক্ত হবে। আজকে মুসলমানদের মধ্যে বিভক্ত আছে না নাই? কয় তুই এইটা করলি কেন, তুই ওইটা করলি কেন, তুই জোরে আমিন বললি কেন, আস্তে আমিন বললি কেন, এই নিয়ে কিলাকিলি আছে না নাই?
তাবলিগের দুই জামাতে কিলাকিলি আছে না নাই? দেখবেন গন্ডগোল নিয়ে শুরু করে দেয়। এগুলি বাদ দিয়ে দেন। বিশ্বনবী কোরআনের দাওয়াত দিয়ে মানুষদেরকে এক করেছেন, আর আজকে আমরা সেই কোরআনের দাওয়াত দিয়ে মানুষ আরো দলে দলে ভাগ হয়। ঠিক কিনা বলেন? এই ভাগ বাদ দিয়ে দেন, সব এক ইসলামের প্ল্যাটফর্মে চলে আসেন। ইসলামের মধ্যে কোনো দলমত ভাগ হবে না, সব দল এক দল, আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর দল করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশ্বনবীর দাওয়াত কেমন ছিল শোনো। আমরা দাওয়াত দিই, মানুষ ভাগ হয়ে যায়। বিশ্বনবীর দাওয়াত কেমন ছিল? একজন দাড়ি পাকা মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মুরব্বী কিরাম, তিনি এসেছেন বিশ্বনবীর কাছে, এসে বললেন, নবীজি আমি কোরআনের সূরাগুলি শিখতে চাই, কিন্তু আমি বৃদ্ধ, আমার জিহ্বাটা ভারী হয়ে গিয়েছে, আমার কোরআনের সূরাগুলি শিক্ষা দেন। আল্লাহর হাবিব বললেন, কোরআনে যেই প্রথমে হামিম দিয়ে শুরু হয়েছে এমন সূরা, আপনি এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি তো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আলিফ লাম র দিয়ে যে সূরাগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাব্বাহু সাব্বিহুদি, যেটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। আমাদের কাছে, আমাদের মতো মোল্লাদের কাছে আসলে আমরা কি বলতাম বলেন তো? যাও মিয়া, স্টে এজ ওয়ার্ড, যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো, বুড়ো মানুষ অত প্যাডের প্যাডের করো কেন হে, বলতাম কি না? আরে মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নাই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? সূরা ফাতিহা বাদেও আরো একটি সূরা আছে, সেই সূরার নাম কি? না, হয় নাই। আরো একটু সহজ করে দেয়। একজন প্রিয় সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। যুবক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করতে চাই। হুজুর বললেন, বিয়ে তো করবা ঠিক কথা, মোহরনার টাকা আছে তো? কয় না, খাইতেই পারতেছি না আমি, মোহরনার টাকা আমি কোত্থেকে দেব? হুজুর বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কোরআনের 1/3 অংশ এমন সূরা আছে নাকি যেই সূরা পড়লে 10 পারা কোরআন পড়লে যে সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়ো। পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক আরো একটি সূরা আছে যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। বিশ্বনবী সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? ফরিদপুরবাসী পেঁচে পড়েছেন না? এতগুলি মানুষ আছে, একটা করে বলতে লাগলে তো একটা সূরা লেগেই যাবে। বলতে থাকেন। এক ছাত্রকে ডেকে বলতেছে, ওয়ান্ডারফুল বানান করো। ছাত্র এ থেকে জেড পর্যন্ত পড়েছে। স্যার কয়, কি খবর? কয়, স্যার ওয়ান্ডারফুল বানান করতে যে যে অক্ষর লাগে আপনি নিয়ে নেন, আমি বলে দিয়েছি। সুতরাং আপনি তো একটা করে সূরা বলে দেন, লেগেই যাবে একটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সেই সূরা বলে দিচ্ছেন। আল্লাহর হাবিব বললেন, এই 3 সূরা যার আমলের মধ্যে থাকবে সে কখনো গরীব হবে না। সুবহানাল্লাহ বিহামদি। এবার বিশ্বনবী সেই সূরা পড়ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره سبحان الله কার কথা কার মানতে রাজি আছেন? দেখি কে কে মানবেন না, দোকানে হাত তুলে দেখেন তো। আমি বলছি মানবেন না কারা কারা? যারা হাত উঠিয়েছেন মহব্বতের ঠেলায় উঠিয়েছেন, কেননা আল্লাহ বাইরের দৃশ্য দেখেন না, আল্লাহ অন্তরের দৃশ্য দেখেন। ঠিক কিনা বলেন? আপনি কুরবানি কত বড় দিয়েছেন আল্লাহ ওইটা দেখবেন না, আল্লাহ দেখবেন আপনার তাকওয়া। যারা হাত উঠিয়েছেন ওরা কি মনে করেছে যে আমরা মানবো না এই মনে করে হাত উঠেছে? না, সকলেই মানতে চায়। আমরা
সকলেই কোরআনকে ভালোবাসি, মহব্বত করি, মানতে চাই, ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহকে না মানি, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আর আমরা মানলে বুঝি আল্লাহর অনেক কিছু লাভ হয়ে যাবে, তাই না? কার লাভ হবে? আমাদের লাভ হবে। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সিজদা করে, আমি আল্লাহ আমার কিচ্ছু বাড়বে না। আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সিজদা ছেড়ে দেয়, আমি আল্লাহ আমার কিছু কমবেও। আমি গানিয়ুন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত, আমি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মুখাপেক্ষী। ঠিক না বেঠে? আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যদি তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। আরে কি নিয়ামত বাড়িয়ে দিবেন বললেন না? কি গোলামের মনে চাই সেটি জানেন কে? আপনি চান নেম, আপনি চান সেম, আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা, ঠিক না বেটি? এই জন্য একজন লোক দেখবেন প্রথমে ব্যবসায়ী হয়, ব্যবসায়ী হওয়ার পরে মনে আসা জাগে যদি একটু টাকাওয়ালা হইলো অনেক, কিন্তু সে চিন্তা করে লোকে তো আমার চেনে না, অনেক টাকার মালিক হয়েছি, এবার একটু লোকে যেন চেনে, শুরু করে মেম্বারি থেকে ভোটে দাঁড়ায়। মেম্বার হওয়ার পরে মনে আসা জাগে যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম, চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে যদি একটু এমপি হইতে পারতাম, এমপির পরে আবার মনে আসা জাগে যদি মন্ত্রী হইতে পারতাম। আরে আশার শেষ নাই, কেন এত আশা? আবার মন্ত্রী হইতে পারলে, প্রধানমন্ত্রী হইতে পারলে কত ভালো হতো। প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো, আমার স্ট্যাচু থাকতো, কত ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ী ভাবে, কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো। হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো একটি মাইক্রোবাসের পিছনে, অকালেই ঝরে পড়লো আপনাদের এই দুর্গাদহ থেকে জয়পুরহাটের রাস্তায় কিছু লোকের প্রাণ। রমজান মাস, বাসায় বিবিরে বলে এসেছিল, বিবিরে আমি কিন্তু রোজা রাখি নাই, দুপুর বেলায় সে কিন্তু ভাত খাবো। কয়েকজন বন্ধু আমার সাথে আছেন, বিবি খানা সাজিয়ে নিয়ে বসে আছেন, মুরগা, পোলাও, কোরমাও এভাবে সাজিয়ে নিয়ে বসে আছেন। এমন অবস্থায় স্বামী তো আর বাড়িতে জীবিত যায় না, স্বামীর লাশ বাড়ি গিয়ে পৌঁছে যায়। এমন দৃশ্য আমাদের সমাজে হয় কি হয় না বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহিয়ুনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমার সে অবস্থায় তুলে নিবে। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময়, আল্লাহর কিয়ামতে তুমি তাসবিহ গুনতে গুনতে উঠে যাবে। আল্লাহু আকবার। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, তোমার মতো খুশনসিব আর কারণ নাই। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে আল্লাহ পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগা আর কেউ নাই, ঠিক না বেটে? কিসের পৃথিবী? কেন এসেছি? হোয়াই আই কেম হিয়ার, হোয়াটস মাই পারপাস হিয়ার? কেন এসেছি এই প্রশ্নের জবাব আজকে নিয়ে যাবো। রাজি আছো ইনশাআল্লাহ? পৃথিবী আজকে হতাশ শুধুমাত্র মুসলমানরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আলো নেই, দুইটি জায়গা ছাড়া। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী, তিনি চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস অকুপাইড দ্য হোল প্লেটারি অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন ধরে রেখেছে। পৃথিবীর কোথাও আলো নেই, দুইটি জায়গা ছাড়া। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবী কুটকুটে অন্ধকার, দুইটি জায়গা থেকে বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে যেই দুইটি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্র বিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তেনাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান হলেন কেন? তিনি বলেন, আমি অন্ধকার রাত্রিতে অনেক উঁচুতে উঠেছিলাম, অনেক উপরে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। আল্লাহু আকবার। তিনি চাঁদের বুকে নামলেন, দেখলেন চারটা ফাটা, দুই ফাটা। কোরআনের বর্ণনায় যে চারটা ফাটা, অনশাক্কাল কামার,
তিনি কোরআনের বর্ণনাকে ফলো করলেন, তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়তে আরম্ভ করলেন। মক্কার কাফেররা যখন ইসলামকে বিশ্বাস করছিল, তারা তখন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি ইশারা দিয়ে আকাশের চাঁদকে দুই খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আপনার সাথে সাথে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাক্কাল কমার বলে আকাশের চাঁদকে যখন ইশারা করলেন, আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। আজকে আমরা বিশ্বনবীর জীবনী থেকে কিছুক্ষণ আলোচনা করব, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাহফিলটাকে আমরা একটু ধন্য করতে চাই। সকলে আমার সঙ্গে একমত সহমত পোষণ করেন। দুটি হাত টান টান করে আমরা আল্লাহকে দেখায় দেন তো ভাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। নিভৃত ঈমান জাগ্রত হয়ে উঠেছে, এতে আমরা খুশি না নারাজ? আমরা বিশ্বনবীর জীবনী থেকে কিছুক্ষণ আলোচনা করব, আমাদের বিশ্বনবীর জীবনের কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের বলার এবং শোনার তৌফিক দান করে দেন, পড়ছি আমিন। মুসলমান উচ্চ আওয়াজ দিয়ে বলেন তো, সব প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। এখানে আসার যিনি আমাদের শক্তি দিয়েছেন তিনি কে? সব কাজ করব কার খুশির জন্য? মানুষের রাস্তা বন্ধ করে দেব কার খুশির জন্য? শয়তান মানুষ চালাক আছেন, কেননা আল্লাহ কখনো রাস্তা বন্ধ করার পারমিশন দিবেন না, ঠিক কিনা বলেন? রাস্তা বন্ধ করা কুফরি, রাস্তা খুলে দেওয়া সুন্নাত। যারা রাস্তা বন্ধ করে দেয় সেই সমস্ত দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একজন সাহাবী রাস্তায় একটা গাছ পড়েছিল, গাছটাকে সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। আর একজন মুনাফিক কালেমা পড়া লোক ইহুদির খাতের পানির লাইন বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন পানি ছেড়ে দাও। বিশ্বনবীর বিচার সে মানে দেয়। ওমরে ফারুক এক কোপে তার গর্দানটা দুই খণ্ডিত করে দিয়েছে। সেজন্য কোন গোলামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। যে মানুষের উপর রহম করেন তার উপর রহম করবেন কে? কোন ভাঙচুর, কোন অরাজকতা যারা সৃষ্টি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা আল্লাহ এবং নবীদের, ইসলামের, কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, কয়েকটি হাদিস আজকে আমরা শুনে যাব, যাতে এগুলিতে আমাদের আর না ভুলতে হয়। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেন, পড়ছি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইউল ইসলামে খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? সাহাবায়ে কেরাম পারলেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। কি বিনয়, কি তো বিনয়! এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। সেই সাহাবীরা বলতেন, আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, আতিয়ামুত তুআম, ইকরাউস সালাম, ইসলামের সবচাইতে ভালো কাজ হলো দুইটি। এক নম্বর হলো কাউকে দেখলেই সালাম দিবা, দ্বিতীয় নম্বর হলো সুযোগ পাইলেই তারে খাওয়াবা। খাওয়াবেন, কি করবেন? আজকে মানুষ খাওয়াইতে ভালোবাসে না, খাইতে খুব ভালোবাসে। বিবাহের দাওয়াত পাইলে গলা অবধি পর্যন্ত ঢেকুর তুলে খায়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কম খাবেন, বেশি খেলে ফ্যাট বেড়ে যায়, অসুস্থতা চেপে বসে, আয়ু কমে যায়, ভুঁড়ি মোটা হয়ে যায়। মনে রাখবেন, কোন নবী পেটুক ছিলেন না। সব নবীর কোমরটা ছিল সরু, বুকটা ছিল প্রশস্ত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের, আমাদের বিশ্ব নবীর এই হাতের অংশগুলি, এই মাচানগুলি গোস্তল ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছোটার মতো ক্ষমতা কারো ছিল না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেন, জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ আমার একা শরীরে দান করেছেন। জান্নাতের 40 জন তরুণ মানে হলো দুনিয়ার 4000 মুহাম্মাদানের শক্তি আল্লাহ একা বিশ্বনবীর শরীরে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই সময় মদিনাতে একজন কুস্তিগীর ছিল। সে ছিল ইহুদি, যার নাম ছিল ওরাকা। সে সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগীর ছিল। এই ওরাকা যখন কোন যুদ্ধে যেত, অন্য যুদ্ধের সেনারা যদি জানতো ওরাকা ওই যুদ্ধের সেনাপতি, তারা তরবারি ফেলাইয়া যুদ্ধের ময়দান ছেড়ে ভাগিয়ে যেত, পালিয়ে যেত। এত বড় কুস্তিগীর ছিল ওরাকা। সে একদিন বিশ্বনবীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলেন। একদিন ফজরের নামাজের পর আল্লাহ
আল্লাহর হাবিব তার সেই কুস্তিগির এলাকায় গিয়ে হাজির। মদিনায় মসজিদে সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখলেন, বিশ্বনবী যেন সেখানে কখনো না যায়। একদিন ফজরের নামাজের পরে দেখলেন, সাহাবায়ে কেরামরা দেখলেন বিশ্বনবী আর মসজিদে নাই। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগির এলাকার ভিতরে সবাই চিন্তায় পড়ে গেল। সাহাবায়ে কেরাম কি না কি হয়ে যায় আজকে। ওই কুস্তিগিরও দেখে বলল, মুহাম্মদ ফারিহতু বিজাআতিক, তোমার আগমনে আমি অনেক খুশি হয়েছি। আমি মানুষের মুখে শুনেছি তুমি নাকি মানুষকে বাপ দাদার দিনকে ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ। আমিও চ্যালেঞ্জ ছুড়েছি, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব বললেন, এই ব্যাপার নাকি? কহা এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে কুস্তিগির, ওরাকা তুই আমার হাত ধর। এবার বিশ্বনবী যখন হাত ধরতে বললেন, ওই ওরাকা শয়তানটি বলল, না আপনি আমার হাত ধরেন। নবীজি বললেন, নবীদের হাত সবার উপরে থাকে, সুবহানাল্লাহ বলেন। ওই ওরাকা শয়তানটি যখন বিশ্বনবীর হাত ধরলেন, আল্লাহর হাবিব বললেন, শক্ত করে ধরো। কিন্তু কয় ধরছি ঠিক তো? কয় হ্যাঁ ঠিক। যেমনি বলছেন ঠিক দিয়েছেন এক আচার। আচার খায় কয়, হুজুর আমি তো ভালো করে ধরি নেই। আচ্ছা ঠিক আছে আরো একবার ধর। আবার দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো। দ্বিতীয়বার যখন ধরেছেন আবার দ্বিতীয় আচার। এবার ডাক দিয়ে কয়, হুজুর দান দান 3 দান, আর একবার আমারে সুযোগ দেন। আবার তৃতীয়বার সুযোগ। তৃতীয় আচারের ঠেলা ওই কাফের আর উঠে দাঁড়াতে পারছে না। ডাক দিয়ে বলল, এই জীবনে আমার এই পিঠ আজ পর্যন্ত কেউ মাটিতে লাগাইতে পারে নাই, একমাত্র আপনি ছাড়া। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, তাহলে এবার তোমার দেওয়া শর্ত তুমি পূরণ করো। সে ওরাকা বলল, না আমি আগে একটু খেয়ে নেই, খেয়ে দিয়ে শরীরে শক্তি করে নেই, শক্তি করে আবার আপনার সাথে লাগবো। কাফের কখনো কথা ঠিক রাখে না, মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে। সেজন্য আমরা যেন মানুষকে বেশি খাওয়াতে পারি। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। আমরা আমাদের নবীজির জীবনী থেকে আলোচনা করব কিছুক্ষণ। আল্লাহ তাআলা আমাদের বলার এবং শোনার তৌফিক দান করুন, পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজের মধ্যে কোনো পরাজয় নাই। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এজন্য আমার নবী বলতেন, আই হ্যাভ কেট ইউ অ্যাজ এ টিচার। হি ওয়াজ দ্য টিচার অফ পলিটিক্স, সোশ্যোলজি, বায়োলজি, ইকোনমিক্স, হতে পারে সাবজেক্ট, ইউ নেম ইট, হি ওয়াজ দ্য টিচার অফ ইট। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার নবীজির জীবনে সব আছে না নাই? সকল নবীরা ছিলেন এক একটা বিষয়ের ওস্তাদ। কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে সব বিষয়কে একত্রিত করে যেনাকে আল্লাহ ওস্তাদ বানিয়ে পাঠিয়েছিলেন, তেনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এমন নবী 63 বছর জিন্দেগি অতিবাহিত করে গিয়েছেন, একটা দিনও তিনি ভুল করেন না। আল্লাহু আকবার। এমন একজন নবী একটা সেকেন্ডও তিনি ভুল করেন নাই। কিন্তু সকল নবীর জীবনে দুই একটা ভুল আছে না নাই? কথা বলেন, আসলে নাই? আদম নবী একটা ভুল করেছিলেন, জান্নাতের মধ্যে করেন নাই। ভুলটা কি ছিল? ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমাশ শাইতান। শয়তান তাদের দুজনের উপরে নসিহত করলো, কসম করলো আর বলল, ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি হচ্ছি তোমাদের জন্য সর্বোত্তম নসিহতকারী। কেন আল্লাহ গাছটার কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? কয় না জানি না। লাতাকুনান্না মিনাল খালিদিন, যদি ওই গাছটার কাছে যান জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। এই জন্য আল্লাহ গাছটার কাছে যাইতে নিষেধ করেছেন। উল্টা বুঝাইছেন। শয়তান সবসময় কি বুঝায়? উল্টা বুঝায়, নিজের হয়ে উল্টা বুঝায়। ওই শয়তানের আন্দোলন যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আদম নবী সরল ছিলেন, সরল ভাবে মানুষকে ভালোবাসতেন। এমন কোন নবী নাই যারা সরল ছিলেন না, সব নবী সরল ছিলেন। কিন্তু আমার নবী বিশ্ব নবী এত সরল ছিলেন। আমার নবীজি এত সরল ছিলেন, নবীজির ঘরের সামনে একজন ইহুদি বৃদ্ধা মহিলা কাটা দিত। আল্লাহর হাবিব একদিন ঘর থেকে বের হয়ে দেখলেন ঘরের সামনে আর কাটা বিছানো নাই। বিশ্বনবী চিন্তা করলেন এই মহিলাটি গেল কোথায়। পরের দিন আবার দেখে কাটা বিছানো নাই, আবার তৃতীয়বারের দিন দেখে কাটা বিছানো নাই। আল্লাহর হাবিব ওই মহিলাকে খুঁজতে আরম্ভ করলেন। অনিষ্টকারী কোন মানুষকে কেউ তালাশ করে এই নজির আমার নবী ছাড়া পৃথিবীতে একটাও নাই। আল্লাহু আকবার। বিশ্বনবী খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই মহিলা অসুস্থ, বৃদ্ধা মহিলা অসুস্থ। আল্লাহর হাবিব
তার আত্মীয় স্বজনকে গিয়ে বললেন আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। তার আত্মীয় স্বজনেরা ভাবলো মোহাম্মদ বুঝি কাটার প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। তারা বিশ্বনবীকে সেখানে ঢুকতে দিলেন না। আল্লাহর হাবিব ফিরে চলে আসলেন। ঠিক দুপুর বেলায় আরবের লোকেরা একটু কম বের হয়, মরুভূমির রোদের তীব্র তাপের কারণে তারা ঘর থেকে একটু কম বের হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই সময় গিয়ে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে হাজির। গিয়ে দেখে মহিলা অসুস্থ, ঘুমাচ্ছেন। আল্লাহর হাবিব তাকে ডাকলেন না, ঘরটা ঝাড়ু দিলেন। ফিরে আসার সময় তার বালিশের পাশে কিছু ফল রেখে চলে আসলেন। আবার দ্বিতীয় দিন গেলেন, আবার ঘরটা পরিষ্কার করলেন। আবার আসার সময় তার বালিশের পাশে কিছু ফল রেখে চলে আসলেন। আবার তৃতীয় দিন গেলেন, এইবার ঘরটা ঝাড়ু দিবেন। ওই বৃদ্ধা মহিলার চোখ খুলে দেখে বিশ্বনবী তার ঘরে হাঁটছেন। মহিলা চিন্তা করলো মোহাম্মদ বুঝি নিশ্চয়ই কাটার প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। মহিলা ডাক দিয়ে বলল মুহাম্মদ লিমা দাখালতা বাইতি, কেন আমার ঘরে ঢুকেছো? আল্লাহর হাবিব বললেন মাগো, কোনো প্রতিশোধ আমি নেওয়ার জন্য আসি নাই। গত 2 দিন যাবত যে আপনার ঘরটা পরিষ্কার করেছে, আপনার বালিশের পাশে কিছু ফল রেখে গিয়েছে, তিনি হলাম আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা ভাবলো এটা কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। নিজের ভুল বুঝতে পারলেন। এবার পড়া শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ সবখানে আছে না নেই? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবখানে আমার নবীর আদর্শ। আলহামদুলিল্লাহ বলেন। আদম নবী সরল ছিলেন, সরলভাবে মানুষকে ভালোবাসতেন। গাছটার কাছে যাওয়া মাত্রই জান্নাতের সতর খুলতে আরম্ভ করলো। শয়তানের প্রথম টার্গেট হলো মানুষকে বিবস্ত্র করে দেওয়া। এই জন্য শয়তান হলো যৌনবাদী আর আমরা হলাম মৌলবাদী। ঠিক কিনা বলেন? শয়তানের আন্দোলন যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। জান্নাতের সতর যখন খুলতে আরম্ভ করলো, আদম নবী এইবার জান্নাতের লতাপাতা দিয়ে নিজের গা সতর ঢাকতে আরম্ভ করলেন। ভুল বুঝলেন, পড়া শুরু করলেন রব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা সবার মুখস্থ আছে না নেই? আল্লাহর হাবিব বলেছেন এই দোয়া পড়ে যে দোয়া করবে, আদমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আদম সন্তানেরা যতবার গুনাহ করবে এই দোয়া পড়বে, আল্লাহর কাছে মাফ চাইবে, তওবা পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। মুসলমান ভাইরা আমার, নবীর কথা বলতেছিলাম। এমন একজন নবী ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আমার নবী মানুষের হক প্রতিষ্ঠা করলেন। জন্মের পর থেকে আমার নবী আদর্শ ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদেরকে কম দেখা হয়, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়। এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। আজকে এই মাহফিলে বুঝি মা বোনেরাও এসেছে, তাই না? তেনাদের প্যান্ডেল আছে। আচ্ছা, ওই হুজুর সাহেবকে 45 আসতে বলেন। হ্যাঁ, আজকের এই মাহফিলে মা বোনরা যেহেতু এসেছে, আমাদের মা বোনদের বিষয়ে কিছু নসিহত করার দরকার আছে। মা, আপনি খুব খেয়াল করে শুনবেন। আমার নবী আপনাদের হক প্রতিষ্ঠা করে দিয়েছেন। আর কালকের জামানায়, যখন বিশ্বনবীর জামানায়, বিশ্বনবী আসার পূর্বে মানুষেরা মেয়েদেরকে অধিকার দিত না। আল্লাহর হাবিব যখন আসলেন, মেয়েদের সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হালিমা এসেছিলেন মক্কায়, একটা ধনীর দুলাল নিবে, স্বাস্থ্যবান বাচ্চা নিবে, একটা দাস কিনবে যাতে করে তার দ্বারাই কিছু পয়সা ইনকাম হয়। কিন্তু মা হালিমা বলছেন আমি যতক্ষণে রওনা হলাম ততক্ষণে আমার এলাকার লোকেরা গিয়ে সব ধনীর বাচ্চাদেরকে কিনে নিয়েছে। আমার জানোয়ার যেটা ছিল গাধা, খুব দুর্বল, আমি যতক্ষণে রওনা হলাম তারা গিয়ে সব ধনীর বাচ্চাদেরকে কিনে নিল। আমি গিয়ে ঢুকলাম 6 ঘন্টা পর। কয় ঘন্টা বলে? আপনারা বিরক্ত হচ্ছেন বুঝি না? 6 ঘন্টা পরে ঢুকলাম। আমি গিয়ে দেখি সব ধনীর দুলালগুলি শেষ। কিন্তু কে যেন আড়াল থেকে আমাকে ডেকে বলছে হালিমা, মন খারাপ করো না, ওই যে আমেনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা একটু সরে দিয়ে উকি দিয়ে দেখি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার।
মা হালিমা এক দৌড় দিয়ে ঘরের বাইরে চলে আসলেন, প্রাণের স্বামীকে ডেকে বললেন, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী, তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মাঝে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। ও হালিমা, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও। হালিমা, কোলে তুলে নাও, যদি একটু দেরি করে ফেলো মক্কার এমন কোন নারী নাই এই শ্বশুরে দেখলে কোলে উঠে নেবে না। ও হালিমা, তখন তুমি আর কিন্তু ভাগে পাবা না। হালিমা, তারে কোলে উঠিয়ে নাও। মা হালিমা বলছেন, আমি অসুস্থ ছিলাম, রোগে জর্জরিত আমার গোটা দেহ। আমার মেয়ে 6 মাস ঠিক মতো আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত। কিন্তু আমি যখন বিশ্ব নবীকে আবার কোলে তুলে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব আল্লাহ ভালো করে দিয়েছে। মা হালিমা বলছেন, শিশু মোহাম্মদকে নিয়ে যখন আমি আবার সেই বাহনে উঠলাম, দুর্বল গাধার পিঠে উঠলাম, আমার সেই জানোয়ারটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছেন তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। সবাই ডেকে বলল, হালিমা, এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বললেন, হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার গাধার পিঠের উপরে ভর হয়েছে। আল্লাহু আকবার। মা হালিমা বিশ্ব নবীকে নিয়ে যখন মা হালিমার বাড়িতে গেলেন, মা হালিমা গিয়ে দেখলেন তেনার জানোয়ারের বানগুলি সব দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। হালিমার আর বুঝতে সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার ঘরের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। মা হালিমা বলছেন, আমি যখন আমার উট দুম্বা ছাগলগুলি চড়ানোর জন্য পাঠাইতাম, আমি যেখানে পাঠাতাম আমার দেখা দেখি এলাকার লোকজনেরা সবাই সেই জায়গায় তাদের উট দুম্বা চড়ানোর জন্য পাঠাইতে আরম্ভ করলো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, আমিনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। মা হালিমা বলছেন, আমি জোর করে আমার শিশু মোহাম্মদকে 2টি স্তন থেকেই খাওয়াইতে চাইলাম, একটা দিনও পারি নাই, একটা থেকেই খেয়েছেন আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। বিশ্বনবী বুঝিয়েছে, মা, এটি আমার হক, এটি আমার বোনের হক, আমি আমার বোনের হককে প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ভাইয়ের হককে প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন, তাদের হক বিনষ্টের জন্য পাঠান নাই। আজকে সেই নবীর উম্মত দাবি করে, কিন্তু ভাই হয়ে বোনের সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে, এমন বেয়াদব ভাই আছে না নাই? আরো জনগণ আছে না নাই? আছে মানে কি ঘরে ঘরে আছে, ঘরে ঘরে আছে। প্রায় দেখা যায় যে বোনকে তার সম্পত্তি থেকে ঠকিয়ে দেয়, ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি মেরে খায়, জোর জবরদস্তি করে সম্পত্তি সে বেশি নিয়ে নেয়, এমন বেয়াদব ভাই আছে না নাই? খবরদার, যে যা সম্পত্তি খেয়েছেন সব সম্পত্তি তাদের হাত ধরে ক্ষমা করিয়া সব সম্পত্তি বুঝে দেন, ক্ষমা চান তার কাছে গিয়ে। নইলে আপনার বোন, আপনার ভাই যদি আপনাকে ক্ষমা না করে, ওই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, কেননা আল্লাহ এখতিয়ার ওই বান্দা বান্দির উপরে ছেড়ে দিয়েছেন। খবরদার, সম্পত্তি কারো মেরে খেয়ে কবরে যাবেন, কবরের মাঠু আপনারে বুঝবে না। যার যা সম্পত্তি পেয়েছেন সব বুঝিয়ে দেন। মা হালিমা বলছেন, বিশ্বনবীকে আমি জোর করে 2টি স্তন থেকেই খাওয়াইতে চেয়েছিলাম, একটা দিনও পারি নাই, একটা থেকেই খেয়েছেন আর একটা বোন খাবে বলে জন্য ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করলেন। মা হালিমা বলছেন, আমি বিশ্বনবীকে ক্ষুধার যাতনায় কখনো কাঁদতে দেখি নাই, যখনই কেঁদেছেন সতর থেকে যখনই কাপড় সরে যায় আল্লাহর হাবিব কান্না শুরু করে দিতেন, আবার সতর ঢেকে দেওয়ার সাথে সাথে বিশ্বনবীর কান্না বন্ধ হয়ে যেত। আজকে সেই নবীর উম্মতেরা ন্যাংটা চলে আসে না নাই? দেখবেন নাভির নিচে প্যান্ট পরে এমন যুবক পোলাপান আছে না? দেখবেন আবার হাঁটুর উপরে প্যান্ট পরে, আবার যদিও বা ভালো প্যান্ট পরে হাঁটুর উপর নিচে ঠিক আছে, কিন্তু হাঁটুর এই জায়গায় ছিঁড়া আছে না নাই? এক যুবক পোলাপানকে দেখে আমার খুব মায়া লাগলো, দেখে মায়া লাগতেছে যে ভাই তোমার চেহারা ফুটফুটে সুন্দর, এত সুন্দর চেহারা তোমার, তোমার এই প্যান্টটা ছিঁড়া 500 টাকা লও, প্যান্টটা সেলাই করে লইও, নাহলে প্যান্ট একটা কিনে নিও। আসলে মায়া লাগতেছে দেখে। তো বলতেছে, হুজুর আমারে আপনি চেনেন? কেন ভাই?
আপনি জানেন আমার বাবার কত সম্পত্তি? তোমার বাবার সম্পত্তি আছে, কিন্তু তোমার যে প্যান্ট ছিঁড়ে আমি দেখতেছি, এই মায়া তো দিছি। কয় হুজুর আপনি হুজুর হয়ে বাচ্চা গেই, নইলে আপনার সাইজ হয়ে যাইত। এটা স্টাইল। আমি বললাম আবিষ্কার করলো কে রে ভাই? কয় ভারতের হলিউড বলিউডের সুপারস্টার তারকা তারকে আবিষ্কার করছে। তারা যদি চেন খুলে প্যান্ট পরে তুই কি করবি? আমরাও তাই করবি। এই যে ভারতের উন্নয়নে ভাসতেছে আমার যুব সমাজ, আজকে ফলটামিতে 1 নম্বর আছে। এই যুব সমাজ বাংলাদেশের 80% যুবক আজ নেশায় আসক্ত হয়ে তার জীবন ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 80% যুবক নেশায় আসক্ত। ভারত থেকে কি হাবিজাবি ছাতা আসে, ইয়াবা ফেন্সিডিল আইজা আমার যুব সমাজের চরিত্রকে নষ্ট করে ফেললো। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু তাকিয়ে দেখা যায় এই শিশুর দ্বারা আগামী দিনের ভবিষ্যৎ আশা করা যায় না। এরা আগামী দিনের জন্য তার পিতামাতা, গ্রামবাসী, বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত যুব সমাজ। ক্লাস 3 ছাত্র ছাত্রী আর ক্লাস 4 2জন ছাত্র একটা মেয়েকে পছন্দ করে। আপনাদের পার্শ্ববর্তী থানা নওগাঁ জেলা পত্নীতলা থানায় একটা অনুষ্ঠানের মধ্যে একজন 3 পড়ুয়া মেয়ে আর 2জন 4 পড়ুয়া একই স্কুলেতে পড়ে। তো গিয়েছেন তারা সেই অনুষ্ঠানে। যাওয়ার পরে 2জন ছেলে তর্ক লেগেছে, এই খবরদার ওর দিকে তাকাবি না, ওইটা আমার। আর একজন বলে না ওইটা আমার। 2জনের মধ্যে তর্ক। একজনের কাছে চাকু ছিল, পেটের মধ্যে ঢুকায় দিস। আরে পেপার পত্রিকা হয়, আপনি খবর রাখেন না? আপনি একটু খবর রেখে দেখুন, কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন পার্কে যুবকেরা অনৈতিক খারাপ কাজে লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক না বেটে? যুব সমাজের চরিত্র নষ্ট। পড়ার নামে এরা কিচ্ছু জানে না। দেখা যায় যে সিলেবাসের মধ্যে যেই পড়া দিবে সেই পড়া প্রেম প্রীতি ছাড়া কিছুই নাই। কিংবা দেখা যায় যে পড়ার মধ্যে যে সিলেবাস দেওয়া হয়েছে, সিলেবাসের মধ্যে 32 নম্বর বাড়ি, 33 নম্বর রোড, 34 নম্বর ধানমন্ডি, 35 নম্বর হোকা কেমনে খাইতো সেটাই ছবির মধ্যে দিয়ে যুব সমাজের চরিত্র তারা নষ্ট করছে। কথা বলেন ঠিক না বেটি? এদের কোনো দোষ নাই, দোষ হচ্ছে তাদের যারা ক্ষমতার মসনদে বসে দীপমণি বেয়াদব হাঁটুর উপরে কাপড় তুলে শিক্ষামন্ত্রী সেজেছে, সমুদ্রী পার ভ্রমণ করে বলতেছে জাতি দেখো আমি সমুদ্রী পার ভ্রমণ করার জন্য এসেছি। মেয়ে মানুষ কে শিক্ষামন্ত্রী বানাইলো? এ সমস্ত বেয়াদবগুলির জন্য আমার যুব সমাজের সামনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাবা তো আশায় বসে আছে, রক্ত বিক্রি করে হলো সন্তানকে অফিসার দেখতে চায়, বড় অফিসার শিক্ষিত বানাইতে চায়। অনেক সন্তানের পিছু অর্থ করে খরচ করতেছে, নিজে না খেয়ে সকাল রাত সব মিটিয়ে বাদ দিয়া সন্তানের জন্য টাকা পয়সা খরচ পাঠায়। এই সন্তানকে বাধ্য করলো অ্যান্ড্রয়েড মোবাইল হাতে তুলে দেওয়ার জন্য। সন্তানকে বাধ্য করেছে, তোমার সন্তানকে সুশিক্ষিত বানাইতে চাও না? পৃথিবীর কোন বাবাই না চায় সন্তানকে শিক্ষিত বানাইতে? বাবা অনেক কষ্ট করে একটা মোবাইল কিনে দিল, রিক্সা চালক বাবা, কৃষক বাবা। ওই সন্তান মোবাইল পাওয়ার পরে আল্লাহর কসম আল্লাহি আমার এতটা বিশ্বাস আল্লাহর উপরে আছে, এতটা আমি বিশ্বাস করতে পারি, বাংলাদেশে 5 লক্ষ শিক্ষার্থী থাকলেও একজন অনলাইনে ক্লাস করে নাই। সব শিক্ষার্থী ফ্রি ফায়ার আর পাবজি খেলে ব্যস্ত হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের শিশু ভবিষ্যৎ আগামী দিনে সব ধ্বংস, কিচ্ছু নাই। সব সময় একজন আর একজনের সঙ্গে মোবাইলে চ্যাটিং চলতেছে। তুমি কেমন আছো, ভাত খাইছো, খাও নাই, সারা রাত পার হয়ে যায়। এখন কর্মজীবনে এসে এই যুবক রাস্তা আধার দেখে কি করবে মাথায় ধরে না। ওই যুবক নেশা ছাড়া আর কিছু বোঝে না। ঠিক কিনা বলে? আপনাদের এলাকায় বুঝি নেশা করছে এরকম নাই? আছে। জয়পুরহাট পেপার পত্রিকা বাংলাদেশে 1 নম্বর স্ট্যান্ডে এসেছে। জয়পুরহাটের চাইতে বড় নেশা আর কোথাও কোনো জেলায় এত ব্যবহৃত হয় না যত ব্যবহার হয় আপনাদের জয়পুরহাটে। আমার সোনার যুবক নষ্ট হয়ে যায়। নেশা মানুষকে শেষ করে দেয়। মানুষের ব্রেনে একটা সেল আছে, একটা সেল হলো খুব অ্যাক্টিভ থাকে, আর একটা সেল হলো মানুষের অ্যালোবেসি, যেটা পশুরও আছে মানুষেরও আছে। পশুত্ব যেটা, নেশা জাতীয় জিনিস বেশি খেলে পশুত্বটা চাঙ্গা হয়ে যায়, আর হিউম্যানলি যেটা অর্থাৎ মানবীয় মুড যেটাকে বলা হয় সেটা মরে যায়। এজন্য যারা গাঁজা খায় অমুককে ধরে, অমুককে হত্যা করে, এমনকি নিজের মাকেও মারতে দিতে করে না। কথা বলেন ঠিক কিনা? মদ, জুয়া, লটারি, এই সমস্ত অবৈধ কাজ থেকে আপনি ফিরে আসেন। বিভিন্ন খারাপ কাজে মানুষেরা লিপ্ত হয়ে পড়েছে। আজকে অনেক নেশাখোর তার স্ত্রীকে অন্যায়ভাবে পিটায়, এমন আছে না নেই?
নেশা করলে সেন্স কাজ করে না, কারে কি ডাকে আল্লাহ ছাড়া কেউ জানে না। একজন নেশাখোর গভীর রাত্রিতে নেশা পান করে বাড়িতে ঢুকছে, স্ত্রী তো জানে দরজা না খোলা পাইলে আমার স্বামী এসে চিল্লা পাল্লা করে গভীর রাত্রিতে। ব্যবহার নেশা করেছে, রাস্তায় একবার এই পাশে দোল দেয় এই পাশে দোল দেয়, বাড়ির দরজা স্ত্রী খুলে রাখছে, দরজা খোলা পেয়ে বেচারি নেশাখোর ঘরের ভিতরে ঢুকছে। বাড়ির ভিতরে ঢোকার পরে শোয়ার রুমে না গিয়েছে গরুর গোয়াল ঘরে, যাইয়া গরুর লেজ ধরে কয়, আসিফের মা প্রত্যেক দিন চুলে 2টা করে বেনি করো, আজকে দেখি একটা করেছো, কারণ কি? আসিফের মা মারছে এক লাথি। কোনটা আসিফের মায়ের চুল, মাথার চুল, আর কোনটা যে গরুর লেজ নির্ণয় করতে পারে না। আগনাই পড়ে কয়, সারা জীবন তোমারে মারলাম, গালিগালাজ করলাম, এত কিছু করলাম, কোনোদিন মুখের উপরে প্রতিবাদ করলা না, আর আজকে ভালো কথা না বলতে তুমি আমরা লাথি মারলে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে যে গরুর লেজ ছিঁড়ে তার হাতে ধরা পড়েছে। অনেক নেশাখোর নেশা করে আবার বন্ধের উপর অত্যাচার চালায়, অন্যায় ভাবে, আসে না নেই? আবার মেয়েদেরকে পিটিয়ে পিটিয়ে বলে তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আন, আসছে না? ধ্বংস, এরা আমাদের বন্ধের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, আমার যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যুবক, তুমি আমার আদর্শকে, আমি যে পথে অনুসরণ করেছি, আল্লাহর হাবিব বলেছেন এই পথ ধরে চলবা, অবশ্যই অবশ্যই আল্লাহর মওদুদ সব সময় তোমার উপরে বর্ষিত হবে। কেননা যুবকদের মহব্বত করতেন সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ভালোবাসতেন, শিশুদেরকে আদর করতেন আমার নবী। শিশুরা, বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে বিশ্বনবীকে দেখতে পেলে দৌড় দিয়ে চলে যেতেন বিশ্বনবীর আদর নেওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও হইতে একদিন আসতেছেন, হঠাৎ করে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে দৌড় দিয়ে গেলেন। একবার হাসান কোলে চড়ে, হাসান নামে তো হোসাইন চড়ে, হোসাইন নামে তো আবার হাসান চড়ে, আবার হোসাইন চড়ে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নানার কোলে বসে বললেন, নানা, ও নানা, বলেন নানা, বলেন তো দেখি, নানা আপনি বড় না আমি বড়? বিশ্বনবী বললেন, নানা সাইয়্যেদ বলদে আদম, বনি আদমের সব সন্তানের নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন, সুতরাং আমি বড়। ও নানা, হোসেন বলল, না 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 না, আমি বড়। বিশ্বনবী শিশুদের কথাকে কখনো ফেলে দিতেন না, অগ্রাহ্য করতেন না, গ্রহণ করতেন। বিশ্বনবী বললেন, না না বুঝলাম তুমি বড়, কিন্তু কেমনে বড় হইলা না না, আমার একটু বুঝিয়ে বলো। হোসেন ডাক দিয়ে বলল, না না বলেন তো, না না বলেন আপনার আব্বার নাম কি? বিশ্বনবী বললেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। হোসেন ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ এই পর্যন্তই শেষ, আপনি মানুষদেরকে জিজ্ঞেস করেন তো কয়জনে আব্দুল্লাহকে চেনে? আপনি আমার আব্বাকে চেনেন নাকি? আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, সারা পৃথিবীর কাফেরের জন্য যাকে আল্লাহ বাক করে পাঠিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের ইমাম, এমন একজন বাবা তো আপনি জীবনও পান নাই। বিশ্বনবী যেন হোসাইনের চেহারার দিকে অবাক বিস্ময় তাকিয়ে আছেন। হোসাইন ডাক দিয়ে বলল, নানা এই পর্যন্তই তো শেষ হয়ে যায় নাই নানা, নানা বলেন, নানা বলেন আপনার আম্মার নাম বলেন। বিশ্বনবী বললেন, আমার আম্মার নাম আমেনা। হোসাইন বলল, এই পর্যন্তই শেষ, আপনি আমার আম্মাকে চেনেন নাকি? আপনি আমার আম্মাকে চেনেন নাকি? আমার আম্মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, বিশ্বনবীর নয়নের পুত্রী, কলিজার টুকরা, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতে সমস্ত নারীদের সর্দারিনী, এমন একজন মা তো আপনি জীবনও পান নাই। বিশ্বনবী অবাক বিস্ময় হোসাইনের চেহারার দিকে তাকিয়ে আছে। স্বয়ং আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন, যেই নারী সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, এমন একজন নারী তো আপনি জীবনও পান নাই। বিশ্বনবী হোসাইনের চেহারার দিকে অবাক বিস্ময় তাকিয়ে আছেন, দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন। হোসাইন ডাক দিয়ে বলল, না না এখনো শেষ হয়ে যায় নাই, নানা এখনো শেষ হয়ে যায় নাই। বিশ্বনবী বললেন, নানা, বিশ্বনবীকে বললেন, নানা এখনো শেষ হয়ে যায় নাই। বিশ্বনবী বলল, বলো নানা বলো। এবার হোসেন ডাক দিয়ে বলল, নানা বলেন, নানা বলেন আপনার নানার নাম বলেন। বিশ্বনবী বললেন, আমার নানার নাম ওয়াহাব, আব্দুল ওয়াহাব জোহরি আমার নানার নাম। হোসেন ডাক দিয়ে বলল, এই ওয়াহাব জোহরিকে কয়জন চেনে? আপনি মানুষদেরকে জিজ্ঞাসা করেন তো, আপনি আমার নানাকে চেনেন নাকি? সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবী, সাফিয়াল মুজনাবিন, সাহেবে কাউসার, দুনিয়ার জমিনে যেনাকে আল্লাহ হাউজে
কাউসার দান করেছেন। কিয়ামতের ময়দানে যে নবীর সুপারিশ বিনে আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়ে যাবে, এমন একজন নানা তো আপনি জীবনও পান নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলল, নানা, তোমার নানার চাইতে আমার নানার নাম অনেক বেশি, অনেক মান বেশি, সম্মান বেশি। হোসাইনের চেহারার দিকে তাকিয়ে বিশ্ব নবীর চোখ বেয়ে পানি পড়তে আরম্ভ করলেন। বুকের মধ্যে হোসাইনকে জাপটায় নিয়ে গালে বুকে চুমু খাইলেন আর বললেন, নানা, বুঝলাম আল্লাহ তাআলা তোমাকে বংশমর্যাদার দিক দিয়ে অনেক বড় বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার সম্মানকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা মওত পর্যন্ত তোমাদেরকে কবুল করে নেন। পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, সেই নবীর মহব্বত আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? বিশ্ব নবীর মহব্বত নিয়ে মরতে চায়। আল্লাহ তাআলা যেন বিশ্ব নবীর মহব্বত আমাদের কলিজায় ধারণ করার তৌফিক দান করেন। পড়ছি আমিন। তোমার নেতা আমার নেতা, আওয়াজ দিয়ে বলেন, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কেউ কেউ আওয়াজ দিচ্ছেন না, আপনি কি স্বীকার করেন না বিশ্ব নবী মুস্তাফা বিশ্ব নেতা? আপনি সকলে আওয়াজ চাই, আমরা এই মাহফিলটাকে ধন্য করতে চাই। বলেন, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারে তাকবীর,